যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাসূল ইসলামী দলের নেতা, ধর্মের লেবাস নৈতিকতার কথা বলে, কিন্তু তারই মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা। স্থানীয় মানুষের অভিযোগ, ইয়াবা সেবন, ভোরে মাদ্রাসার ছাত্রদের গালাগালি, মারধর, হুজুরকে অশালীন হুমকি, নোংরা ড্রেনের দুর্গন্ধে মাদ্রাসা অচল করে রাখা, শিশু ও নারীকে তালা দিয়ে মাথায় আঘাত। কোনো কাজই বাকি রাখেনি এই মেয়ে। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় সেই বাড়ির সামনে শত শত মানুষ জড়ো হয়েছে। নারী, পুরুষ, হুজুর সবাই। গেট ভাঙার চেষ্টা, ইটপাটকেল, জানালার কাজ ভাঙা, মহাসড়ক অবরোধ। স্লোগান উঠেছে একটাই, এমপির মেয়ের বিচার চাই। এটি কোনো সাধারণ বিরোধ নয়, এটা প্রথমবারের মতো কোনো এমপির মেয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন প্রকাশ্য ক্ষোভের বিস্ফোরণ। এতদিন ক্ষমতার ভয়ে সবাই চুপ ছিল, আজ আর নয়। জনগণ নিজেদের হাতে ক্ষমতা তুলে নিয়েছে। বাবা ইসলামী দলের সংসদ সদস্য হয়েও মেয়ের এমন বেপরোয়া আচরণ কিভাবে সহ্য করেছেন, এ প্রশ্ন এখন সবার মুখে। ধর্মের কথা বলেন, নৈতিকতার কথা বলেন, অথচ নিজের বাড়িতেই চলছে সব। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শরিয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রাসূল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথা ফেটে যায় বলে দাবি করেন স্থানীয়রা। জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে গোলাম রাসূল তা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ রয়েছে। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে সকাল 10টার দিকে তারা একত্রিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের আরও দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, ওই মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সবসময় গোলাম রাসূল ও তার মেয়ে খারাপ আচরণ করে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ চলাকালে সকাল 11:30টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রাসূলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার উপর চড়াও হয়। একসময় তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এমপি গোলাম রাসূল ও তার মেয়ের বিচারের দাবিতে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাড়ির সামনে স্থানীয়দের অবস্থান অব্যাহত ছিল এবং মহাসড়কে যান চলাচল আংশিকভাবে অব্যাহত হচ্ছিল। এ বিষয়ে যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রাসূলের স্ত্রী শারমিন ভিনা জানান, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তার মেয়ে অনন্যা। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে তাদের বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।